অর্থাৎ মনের 4টি বিশেষণ দিয়েছে। মন খুব চঞ্চল, রেস্টলেস। মন খুব অবস্টিনেট, মানে খুব দৃঢ়, জেদি, যেদিকে যাবে বলবে সেদিকে চলে যাবে। মন চঞ্চল, মন দৃঢ়, অবস্টিনেট, মন খুব টার্বুলেন্ট, বিক্ষিপ্ত, সমুদ্রের ঢেউ যেমন বিক্ষিপ্ত হয়ে আসে, মনের তরঙ্গ যেন বিক্ষিপ্ত, টার্বুলেন্ট। আর মন কি না বিক্ষিপ্ত, আবার মন খুব চঞ্চল, মন খুব শক্তিশালী। ঝড়ের যেমন শক্তি আছে, ঝড় বাড়ি ঘর সব ভেঙে দেয়, মনের এত শক্তি আছে তোমাকে একবার সৎ চিন্তা ভাবনা ডুবিয়ে দিয়ে তোমাকে ভুল পথে পরিচালিত করতে পারে। তাহলে মাইন্ড ইজ রেস্টলেস, মাইন্ড ইজ টার্বুলেন্ট, মাইন্ড ইজ অবস্টিনেট, মাইন্ড ইজ স্ট্রং। মনের 4টে শক্তি। মন খুব চঞ্চল, বানর যেমন খুব চঞ্চল, তাকে কেউ যদি একটা কামড়ে দেয় বিছে, সে আরও চঞ্চল হয়ে ওঠে, এডাল ওডাল ছুটতে থাকে। মন এত চঞ্চল, একবার এদিক একবার ওদিক, একবার এ বিষয় একবার ওই বিষয় ছুটতে থাকছে। সেই চঞ্চল মন কৃষ্ণ চিন্তা করলে শান্ত হবে, প্যাসিফিক। এইটাই হচ্ছে মনের আমাদের উপকার। মাইন্ড ক্যান বি কাম, মন শান্ত হবে। শান্ত মানে মনের কোনো অভিপ্রায় থাকবে না, মনের কোনো কামনা বাসনা থাকবে না, মনে সদাই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবায় রত থাকবে। তাই মনকে যদি শান্ত করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু কাম ডাউন ইউর মাইন্ড, ইউ হ্যাভ টু থিঙ্ক উইথ ইউর মাইন্ড দ্য পাস্টাইমস অফ ডিভাইন লর্ড কৃষ্ণ। ভগবান কৃষ্ণের দিব্য লীলা স্মরণ করতে হবে। তাই প্রথম সেবা হচ্ছে মন দিয়ে ভগবান কৃষ্ণের চিন্তা করুন। সব ওই মনকৃষ্ণ পাদ বিন্দে অসাংশ বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, মুখ দিয়ে ভগবানের স্তব করুন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়ং হস্তৌ সুকর্মৌ সুমনস্তব পাদন পীতাং পাদন শ্রুতিং অচ্যুত সং কথাদয়ে। মন দিয়ে ভগবানের স্তব পাঠ করুন। স্তব পাঠ করতে হবে, করলে কি হবে? মন ভগবানের কথা রসপানে তৃপ্ত হবে, রুচিবোধ আসবে জিহ্বায়। জিহ্বায় রুচিবোধ আসছে, মন দিয়ে কৃষ্ণ চিন্তা করলে মন শান্ত হচ্ছে। আর কি করছেন? কান দিয়ে ভাগবত শ্রবণ করছেন। কান দিয়ে ভাগবত শ্রবণ করলে কি হবে? শূন্যতাং সকদা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অবদ্রাণী বিদুনতি সহিত শতাম। অর্থাৎ মন দিয়ে যদি কান দিয়ে ভাগবত শ্রবণ করেন, ভগবান বলছে আমি তোমার কানের ভিতর দিয়ে দেহের মধ্যে প্রবেশ করি। বলছে ভগবান কৃষ্ণকে আবার নতুন করে দেহের মধ্যে প্রবেশ করতে হবে কেন? সেখানে তো আত্মা পরমাত্মা আছে, তারা কি আমার হৃদয়ের ময়লা দূর করতে পারবে না? তা বলছে না, পরমাত্মার কাজ হচ্ছে তোমাকে ধরে রাখা। সে শুধু দেখবে তুমি কি করছো, পরমাত্মা হচ্ছে সাক্ষী। তুমি পাপ করছো কি পুণ্য করছো, এটা দেখছে পরমাত্মা সাক্ষী হয়ে। পরমাত্মা তোমাকে ধরে রেখেছে। একটা পিতা যখন মেলায় যায় শিশুকে নিয়ে, শিশু যাতে পড়ে যায় তার জন্য শিশুকে নিজে হাতে করে ধরে নেয়। পরমাত্মা আমাদের ধরে রেখেছে বলে আমরা আছি, নইলে আমরা পড়েই যেতাম। তাই কৃষ্ণকে আবার নতুন করে ভিতরে প্রবেশ করতে হবে। করে কি করবে? যে প্রথম দেখছে ঘরের মধ্যে কেউ যদি দিল্লি চলে যায়, 2 বছর 5 বছর বাড়িঘর বন্ধ করে রেখে 2 বছর 5 বছর পরে এসে যদি দেখে বাড়িঘর প্রচুর ময়লা হয়ে আছে, মাকড়সার জাল হয়ে আছে, তাহলে সে কি করবে? যে এত ময়লা হয়ে আছে দেখে কি কিছু চলে যাবে? চলে যাবে না। ঘরটা আমার পরিষ্কার করতে হবে। তখন ভগবান কৃষ্ণ দেখছে যে ঘরের মধ্যে দেখছি
যুগ যুগ ধরে নানান কিছু অপরাধ করে বসেছে, তার কালিমা, তার ময়লা, তার মলিনতা এই মন ঘরের মধ্যে রয়েছে। তাই ভগবান নিজ হাতে সেটা পরিষ্কার করে দেয়। ভগবানের এটাই হচ্ছে কৃপা, ভক্তের প্রতি ভগবানের এই হচ্ছে কৃপা, এই হচ্ছে করুণা, যে তোমরা ভগবত কথা যদি শ্রবণ করো, আমি তোমার দেহের মধ্যে গিয়ে দেহের মলিনতা পরিষ্কার করে দেব। সিন্নতাং সকদা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্ত শ্রী অবদ্রাণী বিধুনতে শ্বেতি শতাম। এইভাবে ভগবানের সেবা করতে হবে। তারপরে আপনি একটু একটু করে নিরামিষ খান, একটু একটু করে তীর্থে যান, ভাগবত শ্রবণ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। সাধুর কাছে গেলে দুটো গ্রন্থের কথা, শাস্ত্রের কথা তোমার শোনাবে, তুমি শুনলে তাতে তোমার দেহের পবিত্রতা ফিরবে, রুচিবোধ ফিরবে, নিষ্ঠা ফিরবে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। সাধুর কাছে তুমি যদি যেতে পারো, তার কাছে তুমি শ্রবণ করতে পারবে, তার কাছে গেলে কীর্তন করতে পারবে। শ্রবণ এবং কীর্তন হচ্ছে আমার উন্নতির প্রথম স্টেপ। আমি ভক্তি জগতে প্রবেশ করে যে উন্নতি করব, তার প্রথম স্টেপ শ্রবণ আর কীর্তন। শ্রবণ কীর্তন করিনি আমি ভক্তি জগতে, আমার কোনো উন্নতি নেই। সেই জন্য ভাগবত কথা শ্রবণ করতেই হবে, কীর্তন করতে হবে। এটা একদম 1 আর 2, ক্লাস 1, 2। এটাকে বাদ দিয়ে ভক্তি জগতে এগোনো যাবে না। সেই জন্য বলছে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। ঠিক আছে, আপনি বেশি বেশি করে যত শ্রবণ করবেন, আপনার মনের মোহগুলো, ভ্রমগুলো আস্তে আস্তে দূর হচ্ছে। যেমন আপনার এক বস্তা অন্ধকার আছে, আপনি সূর্যের দিকে যাচ্ছেন, সূর্যের কাছে যেতে যেতে দেখবেন অন্ধকারগুলো কখন চলে গেছে, আর খুঁজে পাচ্ছেন না। ঘাসের উপর শিশির বিন্দু পড়েছে, সূর্যের তাপ যত উঠছে শিশির বিন্দুগুলো শুকিয়ে যাচ্ছে। আপনি যত সাধুসঙ্গ করছেন, যত শ্রবণ করছেন, যত কীর্তন করছেন, আপনার মনের যে অনিষ্ট, আপনার মনের মধ্যে যে অনর্থ আছে, সেগুলো একটু একটু করে পাল্টে যাচ্ছে। আগে প্রসাদ পেতেন না, এখন প্রসাদ পেতে ইচ্ছা করছে। আগে মালা পরতেন না, এখন মালা পেতে ইচ্ছা করবে। আগে একাদশী করতে ইচ্ছা করতো না, এখন একাদশী করতে ইচ্ছা করবে। এইভাবে একটা একটা করে রুচি তৈরি হবে। সো মেনি কোয়ালিটিস যখন একটু একটু করে তৈরি হবে, তখন আপনার একটা বিরাট পার্সোনালিটি তৈরি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা নিয়ে বড় মেঘ তৈরি হয়। সেই মেঘ ভারী হলে বৃষ্টি হয়। ছোট ছোট সেবা, ছোট ছোট গুণ যখন আপনার মধ্যে তৈরি হচ্ছে, সেইগুলো যখন বিরাট হচ্ছে, তখন আপনি সেই ভাগবত সেবার গুণে আপনার চোখে জল আসবে। তখন মনে হবে, হারে আমি এখনো কাঁদতে পারলাম না কেন? কতজন চোখের জলে কাঁদতে পারে, এখনো আমি কেন কাঁদতে পারলাম না? তখন মনে মনে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, আমার পুলকশরী গৌরাঙ্গ বলিতে হবে, আমার পুলকশরী হরি হরি বলিতে না ওনে বহেরি, আমি গৌরী বলে কাঁদব, আমি নয়নে জলে বুক ভাসাব, গৌরী বলে কাঁদব। হা গৌরী প্রাণ গৌরী বলে কাঁদব। এই ইচ্ছা আপনার মধ্যে একটু একটু করে জাগ্রত হবে।
সেবা করতে হবে। সেবা করতে করতে অনেক সেবা আপনি করছেন, অনেক নিষ্ঠা পালন করছেন, অনেক গুণ অনেক ভাব সঞ্চার করেছেন, তখন জল হয়ে বেরিয়ে আসছে। তাই সেবায় যুক্ত হতে হবে। এইভাবে সেবা করতে করতে এই জড়জাগতিক বাসনা, জড়জাগতিক সম্মান আর কিছুই প্রয়োজন হবে না। আমি তখন আর বলবেন না আমি প্রফেসর, আমি ডাক্তার, তখন বলবেন আমি কৃষ্ণদাস। এই সেবা করতে করতে সকল অনর্থ যখন দূর হয়ে গেল, সাধুসঙ্গ করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে অনর্থ দূর হয়ে গেল, যখন আপনার মধ্যে নিষ্ঠা আসছে, আপনার মধ্যে রুচি আসছে, তখন আর আপনি কি বলবেন আমি প্রফেসর, তখন বলবেন আমি দাসানুদাস। মহাপ্রভুকে সনাতন গোস্বামী বলল আমি কে প্রভু, আমার পরিচয়টা বলে দেন। তখন মহাপ্রভু সনাতনকে বললেন তুমি আজকের থেকে কি জানবে জানো? নো নায়ং বিপ্র ন চ নরপতি না অপি বৈশ্য ন শূদ্র নায়ং বন্যী ন চ গৃহপতি ন বনস্ত জ্যোতির্বা কিন্তু বদ্ধন্য নিখিল পরমানন্দ পুণ্যমিতাব্দে গোপী বর্তুতব পদ কমলয় দাস দাসানুদাস। আজকের থেকে ভাববে তুমি ব্রাহ্মণ নয়, তুমি ক্ষত্রিয় নয়, তুমি বৈশ্য নয়, তুমি শূদ্র নয়, তুমি গৃহস্থ নয়, তুমি সন্ন্যাসী নয়, তুমি ব্রহ্মচারী নয়, তুমি শুধু ভাববে কৃষ্ণ দাসের 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 অনুদাস মাত্র। এই যদি তোমার জ্ঞান হয়, এই যদি তোমার চিন্তা হয়, তবে তুমি ভজনে একটু একটু করে এগোতে পারবে। তাই পরিচয় এই। তাহলে আমি আত্মা সেই দিনে বুঝতে পারবো। পেঁয়াজের খোলা ছাড়াতে 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 যেদিন কিছুই থাকবে না, সেদিন অভ্যাস করে যেতে হবে। আমার যত আবরণ আছে, আমার যত টাইটেল আছে, আমার যত পরিচয় আছে, সব একটা একটা করে ছাড়িয়ে ফেলুন। আমি কারোর বাবা নয়, আমি কারোর মাসো নয়, আমি কারোর মা নয়, আমি কোনো শিক্ষক নয়, ডাক্তার নয়, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়। আমার যা যা পরিচয় আছে একটা একটা করে খুলে ফেলে দেন। একটা সময় যখন কিছুই থাকবে না, এই খুলে ফেলা হচ্ছে একটা অভ্যাস। ভগবান বললেন এই অভ্যাস করো। অভ্যাস করতে 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 যেদিন তোমার সকল বাসনা, সকল আসক্তি সব লয় হয়ে যাবে, সেদিন তোমার সামনে আমার প্রাণ গোবিন্দ এসে দাঁড়িয়ে পড়বে। যেদিন আমার বলে কিছুই থাকবে না, আমি বলে কিছুই থাকবে না, সেদিন তুমি দর্শন করতে পারবে আমার গোবিন্দে। বেদাও মেহিতাং পুরুষৈন্যন্তে বিশ্বে অমৃতস্তা পুত্রা আজি ধামানি দিব্যানি দস্তু বেদাও মেহিতাং পুরুষং মহান্তাম আদিত্যবর্ণং তমসবলস্তাৎ তমেব বিদ্যাদমেত্তি মিত্তি নান্না পন্থা বিদ্যাত্তি অয়নায়। ভগবান সেই আদিত্য সূর্যের মতো সেই উজ্জ্বল অন্ধকারের পরে পারে যিনি আছেন, সেই ভগবান গোবিন্দ প্রাণময়, তিনি এসে তোমার দর্শন দেবে। অর্থাৎ যেদিন আমার বলে 1 ইঞ্চি কিছু না রাখা যাবে। একটা সাধু না, তিনি পাহাড়ের উপর উঠেছেন অনেক কষ্ট করে, মাসের পর মাস অতিক্রম করে করে উঠেছে যখন সেই পাহাড়ের উপর একটা ঘর আছে, সেই ঘরে গিয়ে টোকা দিচ্ছে, তখন ভিতর থেকে আওয়াজ আসছে কে? তখন সাধু ব্যক্তি বলছে আমি। বলছে এখানে দ্বিতীয় ব্যক্তির জায়গা নেই, তুমি নিচে নেমে যাও। আবার নিচে নেমে আসলেন, আবার বহুদিন পরে উঠলেন। বলল কে? বলছে আমি। বলছে এখানে আমি বলে কেউ নেই, নিচে নেমে যাও। আবার নিচে নেমে আসলেন, আবার বহুদিন পরে উঠলেন, উঠে আবার টোকা দিচ্ছে কে? বলছে তুমি। এতদিন আমি বোধ হয়নি, আমি বলে আলাদা একটা সত্তা বলে মনে করেছি, এখন আমি মনে করছি আমি মানে তুমি।
আমার মধ্যে তো তুমি আছো, আমি তোমাকে দেখতে পাইনি, সেই দেখার নয়ন হয়নি, দেখার চোখ হয়নি। তুমি যে ওই ঘরের মধ্যে আছো, তুমি আমার মধ্যে আছো। আমি মানে তুমি। অর্থাৎ আমার বলে যেদিন কিছুই রাখবো না, তুমি করে দেব, হ্যাঁ, সেদিন তোমায় লাভ করতে পারবো। সেই জন্য বলছে, আমি না, আমার মধ্যে কে বসে আছে একটু ধ্যান দেন। আমার মধ্যে কে বসে আছে একটু লক্ষ্য রাখুন। অন্তর্দৃষ্টি থাকা দরকার ভক্তের। ভক্তের প্রথম গুণ অন্তর্দৃষ্টি। কোথায়? দেখ দেখি মন নয়নে মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়নে মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। আমার এই হৃদয় পিঞ্জর মাঝে কে বসে আছে, একবার অন্তর্দৃষ্টি দাও। তুমি দেখলে বুঝতে পারবে, আর খারাপ কথা বলতে ইচ্ছা করবে না, খারাপ কাজ করতে ইচ্ছা করবে না, অসৎ সঙ্গ করতে ইচ্ছা করবে না। একবার দেখো তোমার হৃদয়ে কে বসে আছে। আমরা কতজনকে কত ভালো ভালো জায়গায় বসায় আসন দিই, আর আমার ভগবান পরমাত্মা তিনি বসে আছে, তার একটা আসন পর্যন্ত দেইনি। এইটা আমরা এখনো অনুভব করতে পারি না। এই অনুভব, এর নাম পরমাত্মা উপলব্ধি। প্রথম উপলব্ধি আমি আত্মা, আমি দেহ নয়, ব্রহ্ম উপলব্ধি। দ্বিতীয় উপলব্ধি আমার মধ্যে একটা পরমাত্মা আছে, আমার মধ্যে একটা দেবতা আছে, আমার হৃদয় মাঝে বসে আছে, তাকে আসনও দেইনি। এই উপলব্ধি হচ্ছে সেকেন্ড পরমাত্মা উপলব্ধি। হ্যাঁ, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন এখানে না। আমার মধ্যে খাট বিছানা দেয়নি, পালঙ্ক দেয়নি। রাধারানী কৃষ্ণকে কেমন করে ভজনা করেছে জানো? রাধারানী বলছে, হে প্রাণনাথ, তোমাকে তো ভজন করার জায়গা পায় না। জটিলা কুটিলা আমার সদাই কৃষ্ণ নিন্দা করে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাই আমি আমার হৃদয় মাঝে একটা পালঙ্ক রেখেছি। এই পালঙ্ক হচ্ছে ভক্তির পালঙ্ক, আর এই পালঙ্কে বালিশ আছে, রসের বালিশ আছে। 64 প্রকারের রস আছে, 32 প্রকার মিলন, 32 প্রকার বিরহ। এই 64 প্রকার রস দিয়ে বালিশ তৈরি করেছে, ভক্তির পালঙ্ক করেছে। আর যেটা ধ্যানের মধ্যে সম্ভব। ধ্যানের মধ্যে আপনি মনে করুন আপনার একটা পালঙ্ক করেছেন, আপনি বালিশ করেছেন, আর আমার গোবিন্দকে শয়ন করেছেন। ধ্যানে গোবিন্দ এই সুখ পাবে। ভক্ত নরোত্তম দাস ঠাকুর ধ্যানের মধ্যে দুধ জাল দিয়েছে, আর দুধ উতলে উঠেছে, ধরতে গিয়েছে, হাত পুড়ে গেছে, সত্যি সত্যি তার হাত ফোসকা পড়ে গেছে। এই হচ্ছে ভজন। যারা ভজন করবে ধ্যানের মধ্যে গোবিন্দকে সেবা দেবে। তাই রাধারানী তো ভক্তি চূড়ামণি, তিনি ধ্যানের মধ্যে বলছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে
রাসের বালি, তাহাতে সতিবা তুমি চরণ চাপিব আমি, তাহাতে সতিবা তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনের আলিশ, দূরে যাবে বনের আলিশ, আমি তোমার চরণ আমি চেপে দেব, আমি তোমার চরণ আমি চেপে দেব, বনের আলিশ দূর করিব। তুমি বনে বনে হেঁটে হেঁটে অনেক কষ্ট হয়েছ, চঞ্চল ধবলের পিছনে ছুটে ছুটে তোমার অনেক চরণে আঘাত লেগেছে। এসো এসো আমার হৃদয় মাঝে এসো, আলা ভোলা গোয়ালিনী, সেবার তো কিছু জানি না, এই কঠিন করে কেমন করে তোমার চরণে সেবা করব, না জানি তোমার চরণে কত ব্যথা পাবে। এই হচ্ছে ভজন, এই ধ্যান। তাই আমাদের হৃদয়ের মধ্যে কোনো পালঙ্ক নেই। কবি বলছে, খাট পালঙ্ক দূরের কথা, আসন এখানে নাই। খাট পালঙ্ক তো নেই, আসন পর্যন্ত দিইনি, তাহলে আমরা কেমন ভজন করছি? হ্যাঁ, খাট পালঙ্ক নেই, আসন নেই, তবু আমার প্রাণনাথ গোবিন্দ কিছু দুঃখ করছে না, তবু করে নিকো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন, এমনি দয়াল প্রাণ, এমনি কমল প্রাণ, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে, এমনি কমল প্রাণ, এমনি দয়াল প্রাণ। তাই তোমার আসন নেই, তুমি একবার নিবেদন করো, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমার শুদ্ধ ভক্তি দাও, আমি যেন তোমার হৃদয়ে ভজন করতে পারি। তাহলে এই অন্তর্দৃষ্টি থাকতে হবে, সবসময় বাইরের দিকে তাকালে হবে না। তাহলে এই গীতা ভাগবতের মধ্যে আবার চলে এলাম। ভাগবত কি রস, যে রস হচ্ছে মুক্ত পুরুষকে আকর্ষণ করে আনে। গীতার মধ্যে 4 জনের বক্তব্য আছে। কি বক্তব্য? অর্জুনের বক্তব্য, সঞ্জয়ের বক্তব্য আছে, ধৃতরাষ্ট্রের বক্তব্য আছে, অর্জুনের বক্তব্য আছে, আর কৃষ্ণের বক্তব্য আছে। ধৃতরাষ্ট্র 31 শ্লোক বলেছে, সঞ্জয় 40টা শ্লোক বলেছে, অর্জুন 85টা শ্লোক বলেছে, আর ভগবান কৃষ্ণ 574টা শ্লোক বলেছে। টোটাল 700 শ্লোক। আর ভাগবতের মধ্যে 12 জনের বক্তব্য আছে। বাবা, গীতার মধ্যে এইসব স্টাডি করলে তবে এগুলো জানা যাবে, ডিটেলস ইনফরমেশনগুলো। গীতার মধ্যে 4 জনের বক্তব্য, সঞ্জয়, ধৃতরাষ্ট্র, অর্জুন, ভগবান কৃষ্ণ। আর ভাগবতের মধ্যে 12 জনের বক্তব্য আছে, 12 জন বৈষ্ণবের কথা বলা আছে। হ্যাঁ, 12 জন বৈষ্ণব কে কে? না, 12 জন বৈষ্ণব হচ্ছে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকি, বয়ম। স্বয়ম্ভু, নারদ, শম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মুনি, নারদ, শম্ভু, শম্ভু মানে শিব ঠাকুর। স্বয়ম্ভু, নারদ, শম্ভু মানে ব্রহ্মা আছে, নারদ মুনি আছে, শিব ঠাকুর আছে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম। কনক, প্রহ্লাদ, জনক, ভীষ্ম। প্রহ্লাদ মুনি আছে, জনক রাজা আছে, ভীষ্ম আছে, চতুর্শন আছে, কপিল মুনি আছে, সুখদেব আছে, বলি মহারাজ আছে, আর যমরাজ নিজে আছে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কপিল, কুমার, মুনি, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকি, বয়ম। ভাগবতের মধ্যে 12 জনের কথা আছে।
আর গীতার মধ্যে 4 জনের বক্তব্য আছে। গীতার মধ্যে আর কি আছে? 4টে যোগ আছে, বিশেষ করে 4টে যোগ। কি কি যোগ? কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ। এই কর্মযোগ থেকে আমাদের জীবন শুরু করতে হবে। কর্মযোগ শেষ হবে জ্ঞানে পৌঁছাবেন, জ্ঞান শেষ হবে ধ্যানে পৌঁছাবেন, ধ্যান শেষ হবে ভক্তিতে পদার্পণ করবেন। হ্যাঁ, কর্মযোগে কথা যখন বলতে গিয়েছে ভগবান কৃষ্ণ অর্জুনকে, তখন বললেন কর্মণ্যে এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু উমাতে সঙ্গস্তু অকর্মণি। অর্থাৎ কর্ম আমরা করি, কিন্তু কর্মের ফলটা ভোগ করি। সেই কর্মের ফল কি? ভালো হলে ভালো ফল, মন্দ হলে মন্দ ফল। এই কর্মের ফল ভোগ করার জন্য একটা করে দেহ ধারণ করতে হচ্ছে, একটা করে জীবন যাপন করতে হচ্ছে। জন্ম জন্মান্তর ধরে এই কর্মের ফল আমি ভোগ করছি। কর্মবন্ধন। তাই গীতায় বলে দিলেন ভগবান কৃষ্ণ যে কর্ম করে যেতে পারো তুমি। কর্মের ফল কি হবে, লাভ হবে না লোকসান হবে, জয় হবে না পরাজয় হবে, এ চিন্তা তোমার নেই। অর্জুনকে বললেন যে তুমি যুদ্ধ করে যাও, যুদ্ধের কি ফল হবে সে চিন্তা তোমার করার দরকার নেই। তাই কর্ম করতে হবে। গুড অ্যাকশনস অ্যান্ড ব্যাড অ্যাকশনস, এই গুড অ্যান্ড ব্যাড অ্যাকশন চেইন মি ইন দ্য সার্কেল মি ইন দ্য চেইন অফ বার্থ অ্যান্ড ডেথ। জন্ম মৃত্যু চক্রে অনন্তকাল ধরে আমাকে আবদ্ধ করে রেখেছে এই ভালো মন্দ কর্মফল। তোমাকে কি করতে হবে? হোয়াট এভার অ্যাকশন ইউ ডু, তুমি যে কর্মটা করছো, ইউ রিমেন আনঅ্যাটাচড। তুমি যদি সেই কর্মে প্রতি আসক্তি হয়েও না, আনঅ্যাটাচড। যেমন পদ্ম পাতায় জল দিলে জল পদ্ম পাতায় লাগছে না, সেই কর্ম তোমার যেন স্পর্শ করতে না পারে। ভগবানের কর্ম আর আমাদের কর্ম কি? আমরা কর্ম করি ফলের আশায়। উই ডু অ্যাকশন হ্যাঙ্কারিং দ্য রেজাল্টস অফ অ্যাকশন। আমরা কোনটা ফল পাবো সেটা আশায়। আর ভগবান বললে নো মাং কর্মণি লিম্পন্তি নো মে ফলেষু কদাচন ইতি মত্তা ভজন্তে মাং যো বিদ্যি তত্ত্বতো। কর্মফল আমি আশা করি না, কোনো কর্মফল আমাকে বাঁধতে পারছে না, আমাকে কর্মফল আমাকে আকৃষ্ট করছে না, কর্ম বন্ধন করছে না। কিন্তু আমরা কর্ম করি কর্মফলের আশায়। সেই জন্য বলছে তুমি কর্ম করবে, কর্মফলের আশা করবে না, অকর্মণ্য হয়েও না। কখনো একটা মুহূর্ত যেন বৃথা সময় না যায়। একটা মাছি পর্যন্ত সে সময় নষ্ট করে না। একটা মৌমাছি একদিন গান করছে, হ্যাঁ, একটা কবি বলছে মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ও মৌমাছি তুমি কোথায় যাচ্ছ গুনগুন করে? মৌমাছি আমাদের বলছে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো নাই। মৌমাছি বৃথা সময় নষ্ট করছে না। সময় আমাদের কাছে এত ফ্যাক্টর, এতটা ইম্পর্টেন্ট, যেটা মৌমাছি শিক্ষা দিচ্ছে সময়কে নষ্ট করো না। তুমি সময় নষ্ট করে অকর্মণ্যের পরিচয় দিও না। আর তুমি মনে করবে না ইউ আর ডুইং দ্য অ্যাকশন, তুমি নিজেকে কর্তা ভাববে না। ভগবান বলছে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, আই হ্যাভ ক্রিয়েটেড 4 সেকশনস বাট আই রিমেইন আনঅ্যাটাচড অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক মাই সেলফ অ্যাজ দ্য কর্তা ক্রিয়েটর। আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু আমি কখনো মনে করি না আমি সৃষ্টি করেছি। চতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধি অকার্তারমব্যয়ম। আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু আই নেভার থট মাই সেলফ অ্যাজ দ্য ক্রিয়েটর। আমি নিজেকে কর্তা বলে মনে করছি না। তুমিও কর্ম করবে, হোয়াট এভার ইউ অ্যাকশন ইউ ডু, বাট ইউ ডোন্ট থিঙ্ক ইউর সেলফ অ্যাজ দ্য ক্রিয়েটর, অ্যাজ দ্য ডুয়ার। তুমি কখনো ভাববে না যে তুমি করছো। প্রভুর শরণাগত হতে হবে।
তাই কর্মযোগে ভগবান কৃষ্ণ জ্ঞান দিচ্ছে। আবার কর্মযোগ থেকে যখন চলে আসলো জ্ঞান যোগে, জ্ঞান যোগটা কি? জ্ঞানটা হচ্ছে দুর্লভ বস্তু, সবার ভাগ্যে আসে না। জ্ঞানটা কি? যে ব্যক্তি বুঝতে পেরেছে প্রতিটি ব্যক্তির মধ্যে, প্রতিটি বস্তুর মধ্যে সেই পরম কৃষ্ণ বাসুদেব বিরাজ করছেন। প্রত্যেকটা ব্যক্তি বস্তুর মধ্যে লিভিং নন লিভিং অবজেক্টস ভগবান বিরাজ করছেন, এটা যে ঠিক ঠিক উপলব্ধি করতে পেরেছে তাকে বলে হচ্ছে জ্ঞান। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতে সমহাত্মা সদুর্লভ। এই জ্ঞানটা কবে আসবে? বহু বহু জন্ম আপনার অতিক্রান্ত হবে, এক জন্মে আসবে না, বহু বহু জন্মের পর আপনি বুঝতে পারবেন। ইউ কাম টু রিয়েলাইজ, তুমি বুঝতে পারবে যে গড এক্সিস্ট ইন লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্টস। প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবান বিরাজমান। বিরাজমান তো আমি কি করব না, তোমাকে সম্মান করতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণাদি কুকুর চণ্ডাল অন্ত করি দণ্ডবধ করিবেন বহুমান্য করি। ব্রাহ্মণ দেখলে সম্মান করবে, কুকুর দেখলে সম্মান করবে, চণ্ডাল দেখলে সম্মান করবে, যাকে দেখবে তাকে সম্মান। কেন না, সবার মধ্যে কৃষ্ণ বিরাজমান। এই উপলব্ধিটা তোমার এখনো তৈরি হয়নি, এই উপলব্ধিটা তৈরি করতে হবে। এর নাম জ্ঞান। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানমাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সদুর্লভ। এই জ্ঞান আসলেও ভগবানকে কিন্তু পাবে না। কেন না, ভগবানকে দর্শন করতে পারবে না। ভগবানের জ্যোতি দর্শন হতে পারে, ভগবানকে উপলব্ধি করতে পারে এই জ্ঞান। কর্ম জ্ঞান, কর্ম করতে করতে যেদিন মনে করবে আমি করছি না আর আমার জন্য করছি না, যা করছি জগতের কল্যাণের জন্য, আর সেটা আমার গোবিন্দ করছে, এই জায়গায় যখন পৌঁছাবো তখন ভগবানকে উপলব্ধি জাস্ট করতে পারবেন, দর্শন হবে না। সেই জন্য বলছে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলে বিষের ভণ্ড, অমৃত বলিয়া যেবা খাই নানা জনি ভ্রমণ করি, কদর্য ভক্ষণ করি তার জন্ম দপ্পত যায়। লোচন দাস বলে ভাই জ্ঞান কাণ্ডে প্রেম নাই, প্রেম বিনা নামেলে গোবিন্দ। কৃষ্ণ অতি প্রেম দর্পণ জ্ঞানীকে নহে অর্পণ, কি দেখিবে মূঢ় জ্ঞানী অন্ধ। ভগবান কৃষ্ণ দর্শন দেয় জ্ঞানীকে নয়, শুদ্ধ ভক্তকে দর্শন দেয়। সেই জন্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডর পরে আমার যেতে হবে। তারপরে আছে ধ্যান। ধ্যান মানে কি? ধ্যান মানে চিত্তকে বিষয় থেকে টেনে আনা, এর নাম হচ্ছে বৈরাগ্য। ধ্যান করবেন, করতে করতে বৈরাগ্য তৈরি হবে। বৈরাগ্য মানে কি? চোখ, চোখের বিষয় রূপ, চোখ গিয়েছে রূপের দ্বারে, কানের বিষয় শব্দ, কান গিয়েছে শব্দের দ্বারে, হ্যাঁ, জিহ্বা গিয়েছে লালসার দ্বারে, ত্বক গিয়েছে স্পর্শের দ্বারে। এইভাবে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা জায়গায় ছুটে গেছে, ঘুরছে সুখ পাবে বলে। যেদিন আপনি ওই চোখকে রূপের দ্বার থেকে ফিরিয়ে আনতে পারবেন, কানকে শব্দের দ্বার থেকে ফিরিয়ে আনতে পারবেন, নাককে গন্ধের দ্বার থেকে ফিরিয়ে আনতে পারবেন, জিহ্বাকে ওই রুচি স্বাদ থেকে ফিরিয়ে আনতে পারবেন, ত্বককে স্পর্শ থেকে ফিরিয়ে আনতে পারবেন, তার নাম বৈরাগ্য। টু ড্র ইউর সেন্স ফ্রম সাবজেক্টস। কচ্ছপ যেমন ইন্দ্রিয়কে সংকুচিত করতে পারে, tortoise can string his limbs into himself, নিজের খোলসের মধ্যে ইন্টু সেল, তার সেলের মধ্যে তার ইন্দ্রিয়কে গুটিয়ে নিতে পারে। হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্ট্রিং হিজ লিম্বস ইন্টু হিমসেলফ। অ্যান্ড আমরা ভজন করতে করতে একটা ক্ষমতা আমাদের তৈরি হবে একদিন, যে চোখ খারাপ জিনিস দেখেছে, না না আমি তো ভগবানের সেবায় আছি, আমি এই জিনিস দর্শন তো আমার হবে না, সঙ্গে সঙ্গে যেন চোখ ফিরে চলে আসে।
কান একটা বাজে কত শব্দ শুনেছে, আন কথা শুনছে, কান যেন সেখান দিয়ে চলে আসে, মানে খটকা লাগবে যখন। তাহলে যখন তোমার ইন্দ্রিয়গুলোকে, জ্ঞানেন্দ্রিয়গুলোকে তুমি ড্র করতে পারবে, ড্র করে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। চোখ কৃষ্ণ রূপ দেখবে, এতক্ষণ কান আন শব্দ শুনছিল, কানকে ভাগবত কথা শোনাও। জিহ্বা অন্য জিনিসের স্বাদ পাচ্ছিল, এখন প্রসাদ পেতে শুরু করো। ত্বক দিয়ে তুমি ভক্তের কোলাকুলি করো, ভক্তের সেই সাধন শক্তি কৃপা তোমার মধ্যে সঞ্চারিত হবে। এইভাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় লাগাতে হবে। হ্যাঁ, তা এই হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমার করতে হবে। তা সেই জন্য বলছে যে গীতার মধ্যে এই জ্ঞান আসলো, ধ্যান, ধ্যান মানে বৈরাগ্য, মনকে স্থির করা, মনকে একটা জায়গায় স্থায়ী করা। মন এখানে সেখানে ছুটছে, একবার এদিক একবার এদিক। সেই গান আছে না, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি নির্মল করো মঙ্গল করে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মুছাই। অর্থাৎ মন লক্ষ্য দিকে ছুটছে, একবার পূর্ব দিক, একবার পশ্চিম দিক, একবার উত্তর দিক, একবার দক্ষিণ দিক। মানে একজন নাবিক জাহাজে বেড়াতে গিয়েছে কিনা সমুদ্রে, সমুদ্রে বেড়াতে গিয়ে সে একদিক পূর্ব দিক যাচ্ছে, পশ্চিম দিক যাচ্ছে জল পান করার জন্য, কোথাও মিষ্টি জল পাচ্ছে না। হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে যাচ্ছে কোথাও একটু মিষ্টি জল পাচ্ছে না, তাকে আবার সেই কূলে আসতে হলো। তাহলে আমরা লক্ষ্য শূন্য হয়ে লক্ষ্য দিকে দৌড়াচ্ছি, আমি গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করছি না। সেই জন্য বলছে আমাদের এত পিপাসা কেন, আমাদের এত বাসনা কেন, যে এই বাসনার জন্য আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কৃষ্ণ বলি সেই যে বনাদি বহির্মুখ, অতএব মায়া তারকে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে গেছো বলে তোমার এত দুঃখ, এত যন্ত্রণা। কৃষ্ণ আশ্রয় বিনা নয় দুঃখের মোচন, কৃষ্ণের আশ্রয় না করলে তোমার দুঃখের মোচন হবে না। কৃষ্ণাশ্রয় বিনা নয় দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যা কোলে কোটি কোটি ধন, কোটি কোটি ধন সম্পত্তি থাকলেও তোমার ত্রিতাপ জ্বালা দুঃখ যন্ত্রণা কোনোদিন যাবে না। কৃষ্ণের আশ্রয় করতে হবে। কৃষ্ণের আশ্রয় কেমন করে করব? শরণাগতি, শরণাগতি লাভ করতে হবে। শরণাগতি 6 রকম আছে। অনুকূলস্য সংকল্প, প্রতিকূলস্য বর্জনম, রক্ষিষ্যতীতি বিশ্বাস, গোপ্তিত্বে বরণাং দতা, আত্মনিক্ষেপে কার্পণ্যে শরণাগতি। অনুকূল, কৃষ্ণ ভজনের যাহা অনুকূল সেইগুলোকে গ্রহণ করছেন, মানে ভগবানের শরণাগতি লাভ করলেন। কৃষ্ণ অনুকূল কি কি কৃষ্ণ ভজনের? না, বলছে ভাগবত শ্রবণ, বৈষ্ণব সেবা, নাম কীর্তন, ব্রজে বাস, হ্যাঁ, শ্রদ্ধামূর্তি সেবন, এইগুলো হচ্ছে সব ভগবানের ভজনের অনুকূল। ভাগবত শুনছেন, ভজনের অনুকূল। বিগ্রহ সেবা করছেন, ভজনের অনুকূল। ব্রজে বাস করছেন, ব্রজে গমন করছেন, ভাগবত শ্রবণ করছেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন, ভগবানকে প্রণাম করছেন, ভগবানের চিন্তা করছেন, সবই হচ্ছে অনুকূল। অনুকূলগুলোকে সংকল্প করতে হবে, ডিটারমিনেশান, আই হ্যাভ টু ডু। কেউ বলে না একাদশী আপনি করবেন না,
না বাবা, একাদশী করে না খেয়ে থাকতে পারবো না, ভীষণ কষ্ট হয়। তার মানে কি? তার কোনো সংকল্প নেই, এটা আমাকে করতেই হবে। নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলা হয় কি, যে আমি যতই কষ্ট হোক না করে আমি থাকবো না। স্ট্রং ডিটারমিনেশন। বিবেকানন্দ বললেন আপনি সাকসেসফুল কবে হবেন? যখন হোয়েন ইউ উইল হ্যাভ স্ট্রং উইল, যখন দৃঢ় চিত্ত আপনার তৈরি হবে, করবই, যতক্ষণ না করছি ততক্ষণ ছাড়ছি না। স্ট্রং উইল, স্ট্রং ডিটারমিনেশন যখন আপনার থাকবে, তখন আপনি ব্রত যতই কষ্ট হোক, যতই হোক, এটা আমি করবই। তাহলে ভক্তের প্রয়োজন স্ট্রং ডিটারমিনেশন, তাহলে সে মনকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এই যে জ্ঞান ধ্যান করতে করতে আমরা মনকে একটা জায়গায় স্থিত করতে পারবো। হ্যাঁ, এর নাম হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে সুখের অন্বেষণ নয়। বৈরাগ্য মানে আপনি যে পরিবেশ পাচ্ছেন সেই পরিবেশটাকে আপনি সন্তোষভাবে গ্রহণ করতে হবে। হ্যাঁ, সন্তোষ। একটা গল্প আছে, গল্পটা কি না, একটা লোক কাজ করছে একটা অফিসে, তার মনটা দিনের পর দিন খারাপ, শুকিয়ে যাচ্ছে। তখন কি করলো, সেই অফিসার বা তার বস তাকে অনেক সম্পত্তি দিল, টাকা পয়সা দিল, 10 ঘোড়ার টাকা পয়সা দিয়েছে। 10 ঘোড়া মানে 10 কলসি, 9 কলসি ভর্তি আর 1 কলসিটা খালি আছে। সে সারাদিন রাত চেষ্টা করছে, সারাদিন রাত চেষ্টা করছে যে 1 কলসিটা খালি আছে, এটা কী করে ভর্তি করব। তা সারাদিন রাত চিন্তা করে করে মুখ শুকিয়ে যাচ্ছে, দেহ শুকিয়ে যাচ্ছে, যে এই 1 কলসিটা কী করে ভর্তি করব, করতে পারছি না। তখন তার একজন ব্যক্তি এলো, সেই অফিসের বস, হ্যাঁ, বা তার একটা অফিসের কর্মচারী মানে বন্ধু। সে এসে বলল, ভাই তোর এত মন খারাপ কেন? তোর তো টাকা পয়সা তো পেয়েছি, মাইনে বাড়িয়ে দিয়েছে, তোর মনটা শুকিয়ে যাচ্ছে কেন? বলছে আমার 10 ঘোড়া আমি সম্পদ পেয়েছি, টাকা পেয়েছি, 9 ঘোড়া ভর্তি, 1 ঘোড়াটা হচ্ছে ভর্তি নেই, ওইটা পূরণ করার জন্য আমি চেষ্টা করছি। তখন বলল, দেখ ওই 1 ঘোড়াটা কোনোদিন পূর্ণ হবে না, ওই 1 ঘোড়া কোনোদিন পূর্ণ হবে না, ওইটা বাড়ি থেকে বার করে দে। ওই 1 ঘোড়াটা হচ্ছে লোভ। লোভ কোনোদিন মিটবে না। তোমার প্রয়োজন তুমি মেটাতে পারবে, কিন্তু লোভকে কোনোদিন বশীভূত করতে পারবে না। তা সেই জন্য বলছে যে অল্পে সন্তুষ্ট হও, বি স্যাটিসফাইড উইথ ইউর লিটল থিংস। তোমার যা আছে তাতে তুমি সন্তুষ্ট হও, এর নাম সন্তোষ। সন্তোষ মানে তুমি যা পাচ্ছ। তাহলে যে পরিবেশে আমি আছি, আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার কোনো রিয়াকশান নেই, আমি অ্যাকসেপ্ট করছি, এর নাম বৈরাগ্য। বৈরাগ্য মানে আমাকে আরও কিছু দাও, আরও লাগবে, আরও লাগবে, এই চাওয়ার নাম বৈরাগ্য নয়। আমার যা আছে তুমি কেড়ে নাও। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছ থেকে কেরম বৈরাগ্য দেখালেন। কাশীতে মহাপ্রভুর সাথে দর্শন করতে গিয়েছে তপন মিশ্রের বাড়িতে, গায়ে একটা ছেঁড়া কম্বল। মহাপ্রভু দেখছে যে এখনও তোমার কি সুখের একটুখানি বাসনা আছে। এটা সনাতন গোস্বামী বুঝে নিলেন, সঙ্গে সঙ্গে সেই কম্বলটা খুলে দিয়ে আসলেন কাউকে। অর্থাৎ বৈরাগ্য মানে কোনো কিছুকে জড়িয়ে ধরা নয়, পাওয়ার ইচ্ছা নয়, যা আছে সেটাকে অ্যাডজাস্ট করা, সেটাকে অ্যাকসেপ্ট করা। এটা কখন আসবে? ধ্যান যোগ, ধ্যান করতে করতে। আর তখন হবে নোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি তস্যাহং নো প্রণশ্যামি স চ মে নো প্রণশ্যতি। এমন যখন অবস্থায় আসবে আপনি সর্বত্র কৃষ্ণ দর্শন করতে পারছেন, সব কিছুর মধ্যে
জলে কৃষ্ণ, জল দেখছেন, জলের মধ্যে, স্থলের মধ্যে কৃষ্ণ, অনলে অনিলে কৃষ্ণ, আকাশে কৃষ্ণ, চন্দ্রে সূর্যে তারায় তারায় কৃষ্ণময়। যো মাং পশ্যতি সর্বত্র, যে আমার সব কিছুর মধ্যে দর্শন করে, আর আমিও তার কোনোদিন সঙ্গ ছাড়ি না, আমি তার দৃষ্টির অগোচর হই না, যে আমার সব কিছুর মধ্যে দর্শন করে। জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, অনলে অনিলে কৃষ্ণ, তারায় তারায় কৃষ্ণময়। এমন করে কৃষ্ণ দর্শন যে করতে পারে, কৃষ্ণ তার দৃষ্টির অগোচর হয় না। এরা ধ্যান যোগের শিক্ষা দিলেন। তারপরে ভক্তি যোগে চলে যাচ্ছে ভগবান কৃষ্ণ। ভক্তা তু অন্য সখ্য অহং বিদ জ্ঞান অর্জুন দৃষ্টাতু দর্শনং, অর্থাৎ বলছে ভক্তা তন্ন সখ্য অহম এবং বিদ অর্জুন জ্ঞাতুম দৃষ্টম চুতত্তেন প্রবিষ্টং চুবরন্তব। অর্থাৎ ভক্তি লাভ যদি করো, এতদিন জ্ঞান কর্ম ভক্তি এইগুলোতে যা ছিলে, ভক্তিতে আপনি সরাসরি ভগবানের দর্শন লাভ করতে পারবেন। জ্ঞাতম মানে আমাকে জানতে পারবেন। আপনি যদি শুদ্ধ ভক্তি লাভ করেন তাহলে জানতে পারবেন। কি জানতে পারবেন? আমি কি বস্তু দিয়ে তৈরি। ভগবান কৃষ্ণ কি বস্তু দিয়ে তৈরি? না সচ্চিদানন্দময়। সৎ, চিৎ এবং আনন্দ। সৎ কাকে বলে? সৎ মানে যে আমার উপকার করেছে সে সৎ নয়। সৎ মানে অতীতকালে ছিল, বর্তমানকালে আছে, ভবিষ্যৎকালে থাকবে, এর নাম সৎ। আর সৎ চিৎ, চিৎ মানে চৈতন্য। প্রত্যেকটা বস্তুর মধ্যে যে চেতনা শক্তি আছে তার নাম চৈতন্য। সৎ, চিৎ এবং আনন্দ। ভগবান আনন্দ দিয়ে তৈরি। কি আনন্দ? ভগবানের আনন্দ হচ্ছে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মহাদেব ছবি সুন্দরায় তস্ময় মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ভগবানের আনন্দটা কেমন? আনন্দটা হচ্ছে তিন প্রকারের। এই পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত আনন্দ করছে, এই আনন্দটা হচ্ছে তিন রকমের। কি কি আনন্দ? এক ব্যক্তি সে রাস্তার ধারে পড়ে মদ খেয়ে হয়তো আনন্দ পাচ্ছে, এক ব্যক্তি তাস খেলে আনন্দ পাচ্ছে, এক ব্যক্তি জুয়া খেলে আনন্দ পাচ্ছে, তার আনন্দ একরকম। আবার এক ব্যক্তি ভালো এসি ঘরে থেকে এসি গাড়ি চড়ে ভালো সাজ পোশাক পরে আনন্দ পাচ্ছে, তার আনন্দ একরকম। আর একরকম ভক্ত আছে, মানুষ আছে, দিনরাত ভাগবত পাঠ করে একাদশী ব্রত করে গীতা পড়ে আনন্দ পাচ্ছে, তার আনন্দ একরকম। যে ব্যক্তিরা ওই জুয়া খেলে মদ খেয়ে গণ্ডগোল করে মারামারি করে আনন্দ পাচ্ছে, তার আনন্দটা হচ্ছে তমগুণের আনন্দ। যে ব্যক্তিটি ভালো ঘরে থেকে ভালো খেয়ে ভালো পোশাক পরে ভালো গাড়িতে চড়ে আনন্দ পাচ্ছে, তার আনন্দটা হচ্ছে রজগুণের আনন্দ। আর যে ব্যক্তিটি ভগবানের নাম শুনে, ভগবানের প্রসাদ পেয়ে, ভগবানের চিন্তা করে, ভগবানের গ্রন্থ পড়ে আনন্দ পাচ্ছে, সেই আনন্দটা হচ্ছে সাত্ত্বিক স্তরের আনন্দ। এখন ভগবান কোন স্তরে পড়ছে? ভগবান তমগুণে পড়ছে না, ভগবান রজগুণে পড়ছে না, ভগবান সত্যগুণে কিছু ইঙ্গিত আছে। কিন্তু ভগবানের আনন্দটা এর উপরে আর একটা আনন্দ আছে। তমগুণ, রজগুণ, সত্যগুণ, তার উপরে যে আনন্দটা আছে সচ্চিদানন্দ আনন্দ। ভগবানের আনন্দ তিনটে গুণের বাইরে। তার আনন্দ পেতে গেলে আমরা এই সত্যগুণের পারে দাঁড়িয়ে থাকতে হবে। সত্যগুণের পারে যদি দাঁড়িয়ে থাকি তাহলে ভগবানের আনন্দ আমরা লাভ করতে পারবো। তাই ভগবান কি বস্তু জানলাম? ভগবান সৎ, ভগবান চিৎ, ভগবান আনন্দময়। যে আনন্দ সচ্চিদানন্দময়, তমগুণ রজগুণ সত্যগুণের পরে।
তাহলে এই তত্ত্বটা আপনি জানতে পারবেন। ভগবান জন্মরহিত, তার জন্ম নাই। ভগবান বলছে অজনিত্য অজপি সংজ্ঞাত্মা ভূতনামীশ্বর বিসং প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমার জন্ম নাই, আমার চিন্ময় দেহ, আমি সকল জীবের ঈশ্বর, আমি যোগমায়াকে অবলম্বন করে আমি আবর্তিত হই। ভগবানের জন্ম নেই, কিন্তু জন্ম হচ্ছে কেন? তিনি অজ হয়েও তিনি জন্মগ্রহণ করছেন ভক্তকে সুখ দেওয়ার জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য। তাই এই তত্ত্বটা জানার নাম হচ্ছে কি না, এই তত্ত্বটা জানার নাম হচ্ছে জ্ঞান তত্ত্ব। ভগবান অজ আনবন কিন্তু জন্মগ্রহণ করছে, তার এই তত্ত্বটা জানার নাম জ্ঞান তত্ত্ব। জ্ঞান দিয়ে যেটা জানা যাচ্ছে যে তিনি জন্মরহিত কিন্তু জন্মগ্রহণ করছে, তাই এটাকে বলা হয় জ্ঞান তত্ত্ব। আবার ভগবান তিনি কর্ম করেন কিন্তু কর্মের কোনো ফল গ্রহণ করেন না, কর্মর কোনো ফল তাকে বন্ধনগ্রস্ত করে না, এটা জানার নাম হচ্ছে কর্মতত্ত্ব। আর ভগবান কেন পৃথিবীতে আসেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণ সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভগবান কেন আসেন? না নতুন ধর্ম সৃষ্টি করার জন্য আসেন, অধর্মকে নাশ করার জন্য আসে, আর ভক্তকে রক্ষা করার জন্য আসে। ভক্ত যখন বিপদে পড়ে তখন ভক্তকে রক্ষা করা, অধর্মকে নাশ করা, নতুন ধর্ম সৃষ্টি করা। এই তত্ত্বটার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব। তাই ভগবানকে জানতে গেলে জ্ঞান তত্ত্ব লাগবে, কর্মতত্ত্ব লাগবে, ভক্তি তত্ত্ব লাগবে। তাই ভক্তির দ্বারা আপনি ভগবানকে জানতে পারছেন। ভক্তাতু অহং সখ্যে জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরম তপ। আর কি প্রবেশ করতে পারেন? প্রবেশ মানেটা কি? প্রবেশ মানে একটু বুঝিয়ে দিই। প্রবেশ মানে যে মনে করুন ইউনিভার্সিটিতে কেউ পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তাহলে তার যে জ্ঞান, দায় গৌ প্রেমানন্দে হরিবল। আর ইউনিভার্সিটিতে কেউ এমনি ঘুরতে গিয়ে চলে এলো, তার জ্ঞানটা একরকম। প্রবেশ মানে যে ব্রজভাবে বৃন্দাবনে ঘুরে আসছে, বৃন্দাবনে বেড়াতে গেল, ঘুরে আসলো, আর বৃন্দাবনে বসে ভজন করে, গোপীভাবে ভজন করে, ভজনের মধ্যে ডুবে আছে, রাধা দর্শন করতে